কি সুন্দর না মচমচে আওয়াজটা? এরকম মচমচে রোল তৈরি করতে হলে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার পরামর্শ দেব। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন এই রোলটি। তো কথা না বাড়িয়ে চলুন সবাই দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু সোহানা হোমস্টাইল কুকিং চ্যানেল। প্রথমেই আমি বলে রাখছি, আমার যে ব্যালন ফ্রি পিঠাটা সেটা আমি অন্য কিছু তৈরি করার কারণে ময়লা ছিল। তো এর জন্য আমি একটা প্লেটের সাহায্যে কাজটা করে নিয়েছি। তো এখানে পাউরুটির যে সাইডগুলো ছিল সেই সাইডগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আর মাঝখানের অংশটাকে আমি সুন্দর মতো বেলে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো বেলে নেওয়ার পরে আমি এখানে যে মুরগিটা তৈরি করেছিলাম, সেই মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ওই মুরগির রেসিপিটা আমার ভিডিওর মধ্যেই বলে দিব যে আমি এটা কিভাবে তৈরি করেছি। তাই সবাইকে বলব পুরো ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি ১ম এ প্রসেসটা বলে দিচ্ছি যে মুরগিটা দেওয়ার পরে তারপর এই পাউরুটিটাকে সুন্দর মতো ফোল্ড করে নিব। আ একটু ভালো মতো ফোল্ড করলে এটা অটো লেগে যাবে। এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে আমি এটাকে ফোল্ড করে তারপরে আবার একটু হাত দিয়ে ঠিক করে নিচ্ছি যাতে রুটিটা আ পারফেক্ট থাকে। তো এক করে এখানে আমি অনেকগুলো রোল তৈরি করেছি। তো একটা করে আমি সবগুলো এরকমভাবেই তৈরি করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরো একটা আম আ রোল তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি সেই মুরগিটা দিয়ে দিলাম তৈরি করে রাখা। তারপর আবারও সুন্দর মতো এটাকে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। বেশি ফোর্স করা যাবে না বা জোর করা যাবে না। এটা করলে দেখা যাবে যে রুটিটা ছিঁড়ে যাবে। তো এরকম করে নিয়ে তারপর আমি সবগুলো তৈরি করে নিলাম। তো এখানে আমি আরেকটি পাত্রে ২ টি ডিম আ নিয়েছি। এখন ওই রুটিটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। এটা আমি তৈরি করেছি। ও যে আমার যে পাউরুটির যে সাইডগুলো ছিল সে এ সেই সাইডগুলো আমি ব্লেন্ডারে দিয়ে তারপর এরকম ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এখন সবগুলো আমি যে রোলগুলো ছিল সেগুলো ব্রেড ক্রাম্বে দিয়ে তৈরি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রোল তৈরি করেছি। তো এখানে আমি এটাকে ৩০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। তাহলে এটা আরো ভালো মতো শক্ত হয়ে যাবে। তাহলে তেলে দিলে এটা মানে ভেঙে যাবে না বা উপরে যে ব্রেড ক্রাম্ব গুলো ছিল সেগুলা খুলে যাবে না। তো ৩০ মিনিট রাখলে বেশি বেস্ট হয়। আর যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা তাড়াতাড়িও দিয়ে দিতে পারেন। তো এখানে তারপরে ফুটন্ত গরম তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না। তাহলে এটা পুড়ে যাবে। কারণ পাউরুটিটা হচ্ছে খুবই নরম একটি জিনিস। আচ্ছা। তো এখানে আমি আ বলে দিচ্ছি আমি মুরগিটা কিভাবে তৈরি করেছি। মুরগিটাকে ১ম এ আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এটি কাঁটা চামচের সাহায্যে ঝুরা করে নিয়েছি। নেওয়ার পরে তারপর আমি ১ কাপ পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে সেটার মধ্যে ১ চামচ করে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ এগুলো দিয়ে তারপর সুন্দর মতো আমি মুরগিটাকে রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, সাথে আমি এড করেছিলাম টমেটো সস, সয়া সসও। তো এগুলো এড করার পরে আমি মুরগিটা এভাবে তৈরি করে ফোল্ড করে নিলাম। তো আমার রোলের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।